ডিফ্র্যাকশনে আসলে জিনিসটা কি সেটা দেখার আগে ডিফ্র্যাকশনে আমরা কি দেখি সেটা একটু অবজার্ভ করার চেষ্টা করি। এখানে একটা ব্লেডের আমরা একটা ব্লেডের শ্যাডো দেখতে পাচ্ছি। আমরা যদি নর্মালি দেখি আমাদের তো অহরহ আমরা ছায়া দেখতে পাই। লাইট রিজিয়ন আর শ্যাডো রিজিয়ন দুটোর মাঝখানে একটা ক্লিয়ার ডিফারেন্স দেখা যাচ্ছে, তাই না? কিন্তু খুব ভালো করে যদি আমরা শ্যাডো লাইটের যে বাউন্ডারি লাইন সেটাকে এনলার্জ করে অবজার্ভ করি, এটা কিন্তু শার্প না। মানে একটা লাইট রিজিয়ন থেকে হঠাৎ করে যদি একটা শ্যাডো রিজিয়ন শুরু হয়, তাহলে যেরকম শার্প ডিফারেন্স থাকার কথা ঠিক সেরকম কিন্তু নয়। কর্নারটা আমরা যদি এনলার্জ ভিউ দেখি, কর্নারটা এরকম থাকার কথা ছিল শ্যাডো আর লাইট, কিন্তু এরকম র্যাক র্যাক অল্টারনেট ব্রাইট ডার্ক হয়। এটা ডিফ্র্যাকশনের কারণে হয়। কেন কিভাবে হয় আমরা সামনে দেখব। আরেকটা অবজারভেশন, একটা স্লিট আছে যার মধ্যে লাইট এসে পড়ছে। স্ক্রিনের ওপর আমাদের এক্সপেক্টেড রেজাল্ট একটা সিঙ্গেল ইমেজ অফ দ্য স্লিট, কিন্তু স্লিটটা যদি সাফিসিয়েন্টলি ন্যারো হয় আমরা এরকম মাল্টি ইমেজ দেখি। মানে সেন্ট্রাল ব্রাইট ইমেজের পাশে ডার্ক বোথ সাইডে, আবার ব্রাইট, আবার ডার্ক, মানে অল্টারনেট ব্রাইট ডার্ক ফ্রিঞ্জেস দেখি। অথচ দেখার কথা ছিল একটা সিঙ্গেল। এটাও ডিফ্র্যাকশনের কারণে হয়। ঠিক আছে, এই যে এখানে আরেকটা পিকচার দেখাচ্ছি। লুক, স্লিটের উপর লাইট পড়া হচ্ছে, ফেলা হচ্ছে, একটা সিঙ্গেল ইমেজ দেখতে পাওয়ার কথা থাকলো এরকম দেখি। এটাকে বলে ডিফ্র্যাকশন প্যাটার্ন সিঙ্গেল স্লিটের জন্য। তো বিষয়টা আসলে কি হয়, বিষয়টা হাইগেন্স প্রিন্সিপাল থেকে এক্সপ্লেন করা যায়। সেটার জন্য একটু পেছনে যাচ্ছি। হাইগেন্স প্রিন্সিপাল এক্সপ্লেন করতে গেলে আমাদের একটু ইন্টারফারেন্স চ্যাপ্টারে যেতে হবে। কালকে কিন্তু আমি অনেকগুলো ক্লাসরুমে অনেক ম্যাটেরিয়ালস পোস্ট করেছি, ওগুলো একটু দেখতে হবে, ঠিক আছে? হাইগেন্স প্রিন্সিপালের মেইন কথাটা কি বলেছে সেটা বলি। একটা ওয়েভ ফ্রন্ট সেটা স্ট্রেইট হোক অথবা সার্কুলার হোক, হাইগেন্স প্রিন্সিপাল বলেছে একটা ওয়েভ ফ্রন্টের ওপরের প্রত্যেকটা পয়েন্ট এক একটা লাইট সোর্সের কাজ করে। কনসেন্ট্রেট করে খেয়াল করো, তাহলে প্রত্যেকটা পয়েন্ট একটা ওয়েভ ফ্রন্টের উপর যদি লাইট সোর্সের কাজ করে, তাহলে সেগুলো থেকে লাইট ওয়েভ প্রসিড করবে, জেনারেট করবে, এটা এক্সপেক্টেড। সেগুলোকে বলে সেকেন্ডারি ওয়েভলেট, বাংলায় বলে গৌণ তরঙ্গ। সেই গৌণ তরঙ্গগুলো মেইন ওয়েভের সেম স্পিডে সামনের দিকে প্রসিড করে। আমাদের ওয়েভগুলো কিন্তু যাচ্ছে এইভাবে, আমার কার্সারটা খেয়াল করো, ওয়েভগুলো যাচ্ছে ডাইভার্জিং, ছড়িয়ে যাচ্ছে একটা পয়েন্ট থেকে সব দিকে। তো প্রথম ওয়েভ ফ্রন্টটা যদি আঁকি সেটা এরকম হয়, ডাইভার্জিং ওয়েভ দিয়ে। তার উপরের প্রত্যেকটা পয়েন্ট, এই পয়েন্টগুলো কার উপরের পয়েন্ট, ওয়েভ ফ্রন্টের, সেগুলো থেকে সেকেন্ডারি ওয়েভলেট এভাবে স্প্রেড আউট হয়। সেই সেকেন্ডারি ওয়েভলেট গুলো দিয়ে আমরা এই প্রথম ওয়েভ ফ্রন্টের নিউ পজিশন কনস্ট্রাক্ট করতে পারি। তো সিম্পলি বললে হাইগেন্স প্রিন্সিপাল অনুযায়ী একটা ওয়েভ ফ্রন্ট থেকে আরেকটা ওয়েভ ফ্রন্ট পাওয়া যায়। তাহলে এটার ওপরের প্রত্যেকটা পয়েন্ট লাইট সোর্সের মতো কাজ করবে বা ওয়েভ সোর্সের কাজ করবে। তাহলে সেগুলো থেকে সেকেন্ডারি ওয়েভলেট সব দিকে এইভাবে বেরোবে, প্রত্যেকটা পয়েন্ট থেকে সেকেন্ডারি ওয়েভলেট সব দিকে এইভাবে বেরোবে। সেগুলো দিয়ে আমরা আরেকটা ওয়েভ ফ্রন্ট পেতে পারি। এটাই হাইগেন্স প্রিন্সিপালের মেইন কথা। তো এখানে আমরা যদি আমাদের আগের পিকচারে ব্যাক করি, এই যে একটা লাইট সোর্স, তার সামনে এই যে সেমি সার্কুলার লাইনগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি? রেসপন্স কুইক, এগুলো কি ওয়েভ? স্যার রিং না? এগুলো কি? সেমি সার্কুলার, আমি তো রিং, সেমি রিং বলছি। এগুলো কি রিপ্রেজেন্ট করছে একটু আগে যেটা দেখলে সেই রেসপেক্টে? এনিওয়ান? এই পিকচারটা দেখো, এই যে এইগুলো যে ড্র করা হয়েছে এগুলো কি? এগুলো ওয়েভ ফ্রন্ট না? ওয়েভলেন্থ। ওয়েভ ওয়েভফ্রন্ট। ফ্রন্ট, স্যার তরঙ্গ দৈর্ঘ্য নাকি স্যার? ওয়েভ ফ্রন্ট, ওয়েভ ফ্রন্ট, তরঙ্গ মুখ, ওয়েভ ফ্রন্ট, তরঙ্গ মুখ। ঠিক আছে, এই ওপেনিং দিয়ে এখান থেকে যদি একটা লাইট সোর্স থাকে, লাইট যদি এসে পড়ে, লাইট গুলো কি এইভাবে যাবে নাকি এইভাবে যাবে? এইভাবে যাবে না? লাইট গুলো ছুটে যাবে না? হ্যাঁ সেটাই বলছে, একটু আগে যে পিকচারটা দেখালাম সেটা থেকে কি দেখলে, এই যে এইগুলো কি, এগুলো কি লাইট ওয়েভ না ওয়েভ ফ্রন্ট, তরঙ্গমুখ কোনটা? স্যার এখানে তরঙ্গ যদি মুখ। এখানে যদি একটা লাইট সোর্স থাকে, লাইট ওয়েভ গুলো এইভাবে ছড়িয়ে যাবে না বাম থেকে ডান দিকে?
নাকি? জি স্যার। জি তাহলে স্যার। আমি তো লাইট ওয়েভ তো এইভাবে আঁকবো না, তাই না? তাহলে এটা কি রিপ্রেজেন্ট করছে? ওয়েভ ফ্রন্ট রিপ্রেজেন্ট করছে। আরেকটা ছবি দেখাই। এই যে এটা দেখো, একটা ওয়াটার সারফেসের উপর এখানে যদি একটা কোনো কিছু ফেলা হয়, তাহলে এই পয়েন্টটাকে সেন্টারে রেখে ওয়াটার ওয়েভ চারিদিকে এইভাবে ছড়িয়ে যাবে না? দুটো ওয়েভ যাচ্ছে, ছড়াই যাবে। এদিকে একটা দেখানো হচ্ছে, ওদিকে একটা দেখানো হচ্ছে। কিন্তু এরকম তাও সব দিকেই ওয়েভ যাবে নাকি? যাবে তো? রেসপন্স করো। জি জি স্যার স্যার। যাবে। হ্যাঁ। তাহলে আমি যদি এই যে ওয়েভটা যাচ্ছে তার এটা কি ক্রেস্ট পয়েন্ট না? কার্সারটা যেখানে আছে, এটা কি ক্রেস্ট পয়েন্ট না? জি স্যার। কত নাম্বার ক্রেস্ট পয়েন্ট? সেন্টার থেকে ওয়েভটা জেনারেট করলে কত নাম্বার ক্রেস্ট পয়েন্ট এটা? সেকেন্ড ক্রেস্ট পয়েন্ট না? সেকেন্ড? জি স্যার। তোমরা তো মনে হয় কথা শুনতে পাচ্ছ না, না বুঝতে পারছো না? বুঝতে পারছি না আমি। এই যে একটা ওয়েভ, এই যে ডান দিকে এটা এই যে একটা ওয়েভ, এই যে একটা ওয়েভ, এই ওয়েভের এটা কি একটা ক্রেস্ট পয়েন্ট না? জি স্যার। তার পাশে এই একটা ওয়েভ, এটাও তো তার ক্রেস্ট পয়েন্ট, এবং এই দুটো পয়েন্টের ফেজ একই, তাই তো? এরকম পাশাপাশি প্যারালালি অনেকগুলো ওয়েভ দেখা যাচ্ছে, প্রত্যেকটার একই ফেজের পয়েন্টস এগুলো। তো এই পয়েন্টস গুলো জয়েন করলে আমরা যে লাইনটা পাচ্ছি এটাই একটা ওয়েভ ফ্রন্ট। তাহলে এটাও একটা ওয়েভ ফ্রন্ট, তাহলে এটাও একটা ওয়েভ ফ্রন্ট। ওয়েভ গুলো কোন দিকে যাচ্ছে? ওয়েভ গুলো মনে করো বাম থেকে যায়, ওয়েভ গুলো যাচ্ছে বাম থেকে ডান দিকে। তাহলে ওয়েভ যেদিকে যাচ্ছে ওয়েভ ফ্রন্ট তার সাথে লম্ব ভাবে আছে, রাইট? এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, এটা 2 ডাইমেনশনাল ভিউ। 3 ডাইমেনশনাল ভিউটা দেখো, এই যে একটা ওয়েভ যাচ্ছে, এই ওয়েভটার ডান দিকে প্যারালাল আরো কিছু ওয়েভ আসলে আছে, দেখানো হয়নি। তাহলে এটা হচ্ছে ফার্স্ট ওয়েভের ক্রেস্ট পয়েন্ট, তার পাশের ওয়েভের ক্রেস্ট পয়েন্টটা এখানে থাকবে, তার পাশেরটা এখানে থাকবে। তাহলে পাশাপাশি এরকম যতগুলো প্যারালাল ওয়েভ আছে সবগুলোর ক্রেস্ট পয়েন্টে আমরা যদি একটা লাইন ইমাজিন করি বা রিজিয়ন ইমাজিন করি, সেটা একটা ওয়েভ ফ্রন্ট হয় না? এই যে একটা প্লেন রেক্ট্যাঙ্গেল ইমেজ দেখা যাচ্ছে, এটা একটা ওয়েভ ফ্রন্ট 3 ডাইমেনশনাল। এটা 2 ডাইমেনশনাল ওয়েভ ফ্রন্ট, একটা লাইন, কিন্তু 3 ডাইমেনশনালি আসলে এটা একটা প্লেন। আবার এই যে এটা ট্রফ পয়েন্ট, ওয়েভটা ট্রফ পয়েন্ট। তাহলে এর পাশে ডান দিকে যতগুলো ওয়েভ আছে সবগুলো ট্রফ পয়েন্ট একই ফেজে আছে, তাদের নিয়ে একটা ইমাজিনারি রিজিয়ন চিন্তা করলে সেটা একটা রেক্ট্যাঙ্গুলার শেপ প্লেন ওয়েভ ফ্রন্ট হবে। তাহলে আমরা বুঝতে পারলাম প্যারালাল ওয়েভস নিয়ে যে ওয়েভ ফ্রন্ট কনস্ট্রাক্টেড হয় সেটা প্লেন ওয়েভ ফ্রন্ট হবে। এবার 3 ডাইমেনশনাল ভিউ, এই পিকচারটাতে আসো। একটা লাইট সোর্স থেকে ওয়েভ গুলো তো ডাইভার্জ করবে, চারিদিকে ছড়িয়ে যায়, ঠিক আছে? তাহলে এইভাবে যদি চিন্তা করি, এই যে এই পিকচারটাতে এই ওয়েভের সেকেন্ড ক্রেস্ট পয়েন্ট এইটা, তাহলে এখান থেকে আরেকটা ওয়েভ যদি অপোজিটে যায় তার সেকেন্ড ক্রেস্ট পয়েন্ট ওইটা, যদিও মিস লাইন হয়েছে। তো চারিদিকে যতগুলো ওয়েভ যাচ্ছে তাদের সবার সেকেন্ড ক্রেস্ট পয়েন্ট দিয়ে আমরা যদি একটা লাইন ইমাজিন করি, সেটা একটা সার্কেল হবে, সেটা একটা ওয়েভ ফ্রন্ট রিপ্রেজেন্ট করে। অ্যাকচুয়ালি এই সার্কেলের ওপরের প্রত্যেকটা পয়েন্ট সেম ফেজের পয়েন্ট। পানিতে ঢিল ফেললে পানিতে আমরা যে সার্কেলগুলো বড় হতে দেখি, ওই প্রত্যেকটা সার্কেল এক একটা ওয়েভ ফ্রন্ট রিপ্রেজেন্ট করে। এবং এই প্রত্যেকটা সার্কেলের ওপরের প্রত্যেকটা পয়েন্ট ডিফারেন্ট ওয়াটার ওয়েভের হলেও তাদের ফেজ একই থাকে। তো এটা 2 ডাইমেনশনাল ভিউ। 3 ডাইমেনশনাল ভিউতে আমরা দেখতে পাচ্ছি ওয়েভ ফ্রন্ট গুলো স্ফেরিক্যাল হবে। স্ফেরিক্যাল মানে গোলক, স্ফেয়ার মানে গোলক। এখানে তো গোলক দেখতে পাচ্ছি না, সার্কেল দেখতে পাচ্ছি। আমরা যদি লাইট সোর্সটা থেকে সব দিকেই ওয়েভ যাচ্ছে কনসিডার করি, তাহলে এটা একটা গোলক হবে না? এই সারফেসটা সেই গোলকের একটা অংশ দেখাচ্ছে, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, এটাও একটা গোলকের অংশ হবে, তবে এই গোলকের ব্যাসার্ধ এই গোলকের চেয়ে বড় হবে। বেশি হবে। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে ওয়েভ গুলো যদি ডাইভার্জিং হয় মানে কোনো উৎস থেকে ছড়িয়ে যায়, অথবা কনভার্জিং হয় মানে কোনো পয়েন্টে এসে মিট করছে, এই ধরনের ওয়েভ গুলোর ক্ষেত্রে ওয়েভ ফ্রন্ট আমরা পাবো সার্কুলার বা স্ফেরিক্যাল। কিন্তু প্যারালাল ওয়েভ যদি হয় সেক্ষেত্রে আমরা ওয়েভ ফ্রন্ট পাবো প্লেন ওয়েভ ফ্রন্ট, ঠিক আছে? তো হাইগেন্স প্রিন্সিপাল অনুযায়ী একটা ওয়েভ ফ্রন্ট থেকে আরেকটা ওয়েভ ফ্রন্ট পাওয়া যায়। এবার আসি মেইন কথায়। এই যে এখানে আমাদের যে স্যার একটা পিকচারটা, কোশ্চেন ছিল। ইয়েস, স্যার আপনি একটু আগে বলেছিলেন স্যার রেক্টাঙ্গুলার ওয়েভ ফ্রন্টের কথা, স্যার স্যার ওইটা কোন ক্ষেত্রে হবে? কথাটা সাথে সাথেই বলেছি, ওয়েভ গুলো যদি প্যারালাল হয় তাহলে রেক্টেঙ্গুলার ওয়েভ পাই।
মানে স্যার প্যারালাল হলেই জাস্ট রেক্ট্যাঙ্গুলার হতে পারে। হ্যাঁ, এখানে তো তাই দেখা যাচ্ছে। এই যে এই ওয়েব গুলো প্যারালাল। প্যারালাল মানে কি? এখন ক্লাস 6 এর কথা বলতে হবে। প্যারালাল মানে কি? স্যার সমান্তরাল। সমান্তরাল ওয়েব গুলো দিয়ে যে ওয়েব ফ্রন্ট পাই, 2 ডাইমেনশনে সেটা একটা লাইন, 3 ডাইমেনশনে সেটা একটা স্ট্রেইট প্লেন, কার্ভ সারফেস না। ঠিক আছে? জি স্যার। Yes, sir. তো এই যে লাইট সোর্স থেকে এগুলো ওয়েব ফ্রন্ট যাচ্ছে, এবং আমরা ধরে নিচ্ছি প্রত্যেকটা ওয়েব ফ্রন্ট ক্রেস্ট দিয়ে তৈরি ওয়েব ফ্রন্ট। সেই ওয়েব ফ্রন্টটা যখন স্লিটের উপর এই জায়গায় এসে পড়বে, হাইগেন্স প্রিন্সিপাল অনুযায়ী প্রত্যেকটা ওয়েব ফ্রন্টের উপরের প্রত্যেকটা পয়েন্ট এক একটা লাইট সোর্সের কাজ করে। তাহলে প্রত্যেকটা পয়েন্ট থেকে সেকেন্ডারি ওয়েভলেট বা গৌণ তরঙ্গ সব দিকে স্প্রেড করবে। এই পয়েন্ট থেকেও করবে, এই পয়েন্ট থেকেও করবে, এই পয়েন্ট থেকেও করবে। কমপ্লেক্সিটি এড়ানোর জন্য এতগুলো পয়েন্ট আমরা কনসিডার করছি না, মাত্র 3টা পয়েন্ট কনসিডার করছি বোঝানোর জন্য। নট অনলি দ্যাট, প্রত্যেকটা পয়েন্ট থেকে কোটি কোটি সেকেন্ডারি ওয়েভলেট সব দিকে যাবে, এতগুলো দেখাচ্ছি না। প্রথম পয়েন্ট থেকে দুটো ওয়েভ দুটো ডিফারেন্ট ডাইরেকশনে দেখাচ্ছি, সেকেন্ড পয়েন্ট থেকে একটা, থার্ড পয়েন্ট থেকে একটা দেখাচ্ছি। খুবই স্বাভাবিক, সামনে যদি একটা স্ক্রিন থাকে তাহলে প্রত্যেকটা পয়েন্ট থেকে ওয়েভস গুলো যে যে এই স্ক্রিনের উপরের প্রত্যেকটা পয়েন্টসে মিট করবে। তো আমরা যদি এই জায়গাটা চিন্তা করি, দুটো ওয়েভ মিট করছে দুটো ডিফারেন্ট পয়েন্ট থেকে, একই ওয়েভ ফ্রন্টের দুটো ডিফারেন্ট পয়েন্ট থেকে, আমার প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট, কনসেন্ট্রেট। একই ওয়েভ ফ্রন্টের ডিফারেন্ট পয়েন্টস থেকে ওয়েভস যে বিভিন্ন জায়গায় মিট করছে। তো এই জায়গাটা যদি চিন্তা করি, দুটো ওয়েভ মিট করছে, তাদের এনলার্জ ভিউ এখানে দেখানো আছে। যারা প্রথম থেকে ক্লাস করছো তারা ক্লিয়ারলি বুঝতে পারার কথা এখানে ওয়েভ দুটো কিভাবে মিট করছে। আর দে ইন ফেজ অর আউট অফ ফেজ? Sir, out. আউট অফ ফেজ, বিকজ একটা ক্রেস্ট আর একটা ট্রফের সাথে মিট করছে। একটু পরে ওইটার ক্রেস্ট আর একটা ট্রফ, তার একটু পরে এইটা ট্রফ এটার ক্রেস্ট, ট্রফ এর সাথে ক্রেস্ট, মানে সব সময় এই ওয়েভ দুটো স্ক্রিনের এই পয়েন্টে মিট করছে, সব সময় বিপরীত দশায়, আউট অফ ফেজ, পাই ফেজ ডিফারেন্সে। তাহলে এই জায়গাটাতে কি ফ্রিঞ্জ হওয়ার কথা? ডার্ক, সেটা আছে। আবার আমরা যদি এই জায়গার দুটো ওয়েভ মিটিং চিন্তা করি, তাদের এনলার্জ ভিউটা এখানে দেখানো, বলো কোন ফেজে মিট করছে? In phase. ইন ফেজ বা সেম ফেজ? কেন? দুটোর ক্রেস্ট একসাথে, বা দুটোর ট্রফ একসাথে, বা দুটোর ক্রেস্ট একসাথে, এই দুটো ওয়েভ স্ক্রিনে এসে পড়ছে, সবসময় তারা সেম ফেজে পড়ছে, দেয়ার শুড বি আ ব্রাইট ফ্রিঞ্জ, এবং আমরা দেখতে পাচ্ছি আছে। ঠিক আছে? এই যে অল্টারনেট ব্রাইট ডার্ক প্যাটার্ন হচ্ছে, এটা ওয়েভগুলোর সুপার পজিশনের কারণে হচ্ছে, যেটা আমরা ইয়াংস ডাবল স্লিটস ইন্টারফারেন্স বা নিউটন স্ট্রিংসেও দেখেছি। কিন্তু কথা হচ্ছে, ইন্টারফারেন্সেও আমরা অল্টারনেট ব্রাইট ডার্ক ফ্রিঞ্জেস দেখি। সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন যেটা এক্সপ্লেইন করছি, মানে আমি এক্সপ্লেইন করছি স্লিট দিয়ে লাইট পাস করলে একটা সিঙ্গেল ইমেজের পরিবর্তে কেন অল্টারনেট ব্রাইট ডার্ক দেখি, সেটা এক্সপ্লেইন করলাম। এটা তোমাদের আশা করি ক্লিয়ার। এখন কথা হচ্ছে যে এইটাকে ডিফ্র্যাকশন বলা হচ্ছে কোন সেন্সে, কেন? ডিফ্র্যাকশন কাকে বলে এখনো কিন্তু আমি বলিনি, এখন বলবো। দেখা যায় লাইট যখন কোনো ন্যারো রিজিয়ন দিয়ে পাস করে, বা কোনো শার্প এজ তার সাইড দিয়ে যায়, লাইট যাওয়ার কথা ছিল, লাইট ওয়েভ এভাবে এসছে, এগুলো কিন্তু ওয়েভ ফ্রন্ট। এগুলো কি? এগুলো ওয়েভ ফ্রন্ট। লাইট ওয়েভ আসছে বাম থেকে ডানে এইভাবে। এক্সপেক্টেড রেজাল্ট হচ্ছে স্লিট দিয়ে পাস করে এভাবে স্ট্রেইট চলে যাবে, আলো তাই যায়। কিন্তু দেখা যায় লাইট বেন্ড করে, ডেভিয়েট করে অন্য দিকেও যায়, স্প্রেড করে। ঠিক আছে? অথবা কোনো শার্প এজের সাইড দিয়ে যাওয়ার সময়, এগুলো কিন্তু ওয়েভ ফ্রন্ট, যাওয়ার কথা সোজা, ওপরের ওয়েভগুলো সোজাই যাচ্ছে, কিন্তু যেই ওয়েভটা শার্প এজের সাইড দিয়ে যাচ্ছে সে বেন্ড করে এদিকে চলে যাচ্ছে, মানে যেদিকে যাওয়ার কথা না সেদিকে চলে যাচ্ছে। শ্যাডো, এদিকে শ্যাডো থাকার কথা, এদিকে চলে যাচ্ছে শ্যাডো রিজন। আমরা যদি এই স্লিটটা মানে উইডটা বেশি রাখি, তাহলে বেন্ডিং হয় ঠিকই, কিন্তু তুলনামূলক কম হয়। ন্যারো করে দিলে বেন্ডিংটা বেশি হয়। তো সোজা কথা, লাইট ওয়েভের কোনো স্লিট দিয়ে পাস করার সময় বা কোনো শার্পেজের সাইড দিয়ে যাওয়ার সময় বেন্ডিং হওয়াটাকেই লাইটের ডিফ্র্যাকশন বলে। অ্যাকচুয়ালি শুধু লাইটের ডিফ্র্যাকশন হয় তাই না, সাউন্ড ওয়েভেরও ডিফ্র্যাকশন, মানে ওয়েভের ডিফ্র্যাকশন হয়। ঠিক আছে? তাহলে ডিফ্র্যাকশন কাকে বলে? when wave passes through narrow region or besides a sharp edge, then it bends and enters into the geometrical shadow region, and this effect is known as diffraction of light. এখন কথা হচ্ছে প্রতিসরণ, রিফ্র্যাকশন, তাতেও লাইটের বেন্ডিং হয়, আর এখানেও লাইটের বেন্ডিং হয় বলছি। তাহলে দুটোর মধ্যে পার্থক্য আছে কি না, নাকি দুটোই একই জিনিস?
উত্তর হচ্ছে প্রতিসরণে এক মিডিয়াম থেকে আরেক মিডিয়ামে লাইট ওয়েভ যায়। প্রতিসরণে কি হয়, একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে লাইট ওয়েভ যায়, কিন্তু ডিফ্র্যাকশনে মাধ্যম কিন্তু একই। এই হচ্ছে পার্থক্য। তাহলে এই যে একটা স্লিট দিয়ে পাস করার সময় লাইট ওয়েভ যে হাইগেনস প্রিন্সিপাল অনুযায়ী স্প্রেড করলো, ঠিক আছে, স্ক্রিনের ওপর ডিফারেন্ট পয়েন্টস এর ওয়েভগুলো যে যে মিট করলো, মিট করে তরঙ্গের উপরিপাতন নীতি অনুযায়ী কোথাও কোথাও ব্রাইট হয়, কোথাও কোথাও ডার্ক হয়, এটাকে আমরা ডিফ্র্যাকশন বলছি। আবার ইন্টারফারেন্স যখন পড়েছি তখনও কিন্তু আমরা একই জিনিস দেখেছি যে লাইট ওয়েভ গুলো ডিফারেন্ট পয়েন্টসে যে সেম ফেজে বা অপোজিট ফেজে মিট করার কারণে এরকম ব্রাইট বা ডার্ক ফ্রিঞ্জেস ফর্ম করে। তাহলে ইন্টারফারেন্স যেই কারণে ব্রাইট ডার্ক ফ্রিঞ্জ ফর্ম করছে, ডিফ্র্যাকশনেও দেখা যাচ্ছে ওয়েভগুলো একইভাবে মিট করার কারণে ব্রাইট বা ডার্ক ফ্রিঞ্জ ফর্ম করছে। তাহলে ইন্টারফারেন্স আর ডিফ্র্যাকশনের মধ্যে পার্থক্য কোথায় সেটা আমরা সামনে দেখব। কয়েকটা কোয়েশ্চেন কিন্তু আমাদের মধ্যে অ্যারাইজ করার কথা, তাই না? আমাদের মনে কয়েকটা কোয়েশ্চেন অ্যারাইজ করার কথা, রাইট? কি কেউ মনে হয় শুনছে না? স্যার শুনছি। তাহলে সেগুলোর আনসার আমরা স্টেপ বাই স্টেপ দেই। এই যে আমরা তো এই ইমেজটা দেখলাম, এই ইমেজটা এটা হচ্ছে ওয়েভ ফ্রন্ট ড্র করে এক্সপ্লেন করার চেষ্টা করেছে। অ্যাকচুয়ালি বিষয়টা এরকম, স্লিট আসলে প্রথম কথা হচ্ছে এরকম লাইটের বেন্ডিংটা এই স্লিটের উইডথের উপর ডিপেন্ড করে। দেখা যাচ্ছে উইডথ কম হলে বেন্ডিং বেশি হবে। এখন কথা হলে কতটুকু উইডথ হতে হবে বেন্ডিং ইফেক্টটা সিগনিফিকেন্ট বা চোখে পড়ার মতো হতে, যেমন এইখানে বেন্ডিং হলেও খুব একটা চোখে পড়ছে না, আরো ওয়াইড করলে বেন্ডটা করবেই না। তো কতটুকু ন্যারো করলে বেন্ড হবে? উত্তর হচ্ছে একটু আগে বলেছি সাউন্ড ওয়েভ বা লাইট ওয়েভ দুটোরই কিন্তু ডিফ্রাকশন হয়, কিন্তু সাউন্ডের ওয়েভলেংথের চেয়ে লাইটের ওয়েভলেংথ তুলনামূলক অনেক ছোট। কাজেই লাইটের ওয়েভলেংথের জন্য, লাইটের বেন্ডিং ইফেক্ট বা ডিফ্রাকশনের জন্য এই স্লিটের উইড কম্পারেটিভলি আরো ছোট হতে হবে সাউন্ড ওয়েভের ক্ষেত্রে স্লিটের যা উইডথ হবে তার চেয়ে। এখন কত ছোট হতে হয়? উত্তর হচ্ছে ওয়েভলেংথ যার বেন্ডিং হতে হবে বা ডিফ্রাকশন হতে হবে তার ওয়েভলেংথের সাথে যাতে কম্পেয়ারেবল বা কাছাকাছি মানের হয় স্লিট উইডথ, তাহলে বেন্ডিং ইফেক্টটা সিগনিফিকেন্ট বা ভিজিবল হবে, মানে কাউন্টেবল হবে, ঠিক আছে? যেমন আমরা যদি চিন্তা করি যে লাইটের ওয়েভলেংথ 10⁻⁻⁴ মোটামুটি -4 থেকে 10⁻⁷ এই রেঞ্জের মধ্যে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে তার সাথে কাছাকাছি মানের অর্ডারের স্লিট উইডথ হতে হবে। যদি তার চেয়ে খুব বেশি ওয়াইড হয় তাহলেও লাইটের ডিফ্রাকশন সিগনিফিকেন্ট হবে না, আবার তার চেয়ে যদি খুব বেশি ন্যারো স্লিটও হয় তাহলেও সিগনিফিকেন্ট হবে না, ঠিক আছে? কাছাকাছি মানের হতে হবে। সিমিলারলি এক্স রে ডিফ্রাকশন আমরা ডিসকাস করব। এক্স রের ওয়েভলেংথ আবার ভিজিবল লাইটের চেয়েও অনেক কম। কাজে এক্স রে ডিফ্রাকশন আমাদের লাইটের জন্য, ডিফ্রাকশনের জন্য যে স্লিট আমাদের লাগে ওই স্লিট এক্স রের জন্য আবার বেশি ওয়াইড হয়ে যায়। কাজে ওই স্লিটে আবার এক্স রে ডিফ্রাকশন হয় না। এক্স রে ডিফ্রাকশনের জন্য ওয়েভলেংথ যেহেতু এক্স রে আরো কম, কাজেই আরো ন্যারো ওপেনিং বা স্লিট লাগবে। কাজেই অ্যাটমিক স্ট্রাকচার দিয়ে এক্স রে ডিফ্রাকশন করানো হয়, ক্রিস্টাল স্ট্রাকচার, সেটা আমরা দেখবো, একটু বলে রাখলাম কথাটা। এনিওয়ে, তো ডিফ্রাকশনের জন্য স্লিটের উইডথ কত হতে হবে সেটা নিয়ে বলা হলো। এখন কথা হচ্ছে ডিফ্রাকশনের মানে সাইড রিয়েল ভিউটা আমরা একটু দেখি। এটা 3 ডাইমেনশনাল ভিউ আর এটা সাইড ভিউ। অ্যাকচুয়ালি স্লিটটা খুব ন্যারো হতে হয় যেহেতু লাইটের ওয়েভলেংথ খুব ছোট। এখানে একটা রেড লাইটের মনোক্রোমেটিক লাইট ফেলা হয়েছে, এখানে একটা স্লিট আছে, খালি চোখে দেখা যাচ্ছে না এই মানে কতটা ন্যারো। তো এখানে একটা সিঙ্গেল রে মনে হলো, এখানে কিন্তু আসলে কোটি কোটি লাইট রে একসাথে আছে, কম্বাইন্ড খুব ন্যারো একটা রে ফেলা হয়েছে। স্লিট দিয়ে পাস করার পরে তার স্প্রেডিংটা দেখো। আর এখানে 3 ডাইমেনশনাল ভিউ, এই স্ক্রিনটা দেখতে কেমন সেটাও দেখো। এখানে একটা সেন্ট্রাল ব্রাইট ম্যাক্সিমাম, তার বোথ সাইডে দুটো মিনিমাম আছে, তারপরে আবার ফার্স্ট ম্যাক্সিমাম, তারপরে আবার মিনিমাম, তারপরে সেকেন্ড ম্যাক্সিমাম। একটু ভালো করে খেয়াল করলে দেখো সেন্ট্রাল ম্যাক্সিমামটার ইন্টেন্সিটিও বেশি, উইডথও বেশি।
তো সাইড ভিউতে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে মোটামুটি এই পর্যন্ত সেন্ট্রাল ম্যাক্সিমামের স্প্রেডিং ওয়াইড অনেক, তার ইন্টেন্সিটি অনেক বেশি কম্পেয়ার টু ফার্স্ট ম্যাক্সিমা। ফার্স্ট ম্যাক্সিমামের লাইট দেখো কত হালকা, তার উইড তো কম। সেকেন্ড ম্যাক্সিমা আমি ঠিক জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, এরকম। তো ঠিক আছে, তো বোঝা যাচ্ছে যে লাইটের অরিজিনাল ডিরেকশন অনুযায়ী স্লিট দিয়ে পাস করার পর অরিজিনাল ডিরেকশনে যাওয়ার কথা, তো এদিকে লাইট গেছে, যদিও কিছু স্প্রেড করেছে। তাহলে এই পজিশনে যেই রে গুলো এসে পড়ছে তাদের অ্যাঙ্গেল অফ ডিফ্রাকশন 0 ডিগ্রি বলবো, কারণ লাইট যেদিকে আসার কথা ছিল পাস করার পরেও সেদিকেই গেছে। এই পজিশন স্ক্রিনের সেন্ট্রাল পজিশনের জন্য অ্যাঙ্গেল অফ ডিফ্রাকশনকে বলবো 0 ডিগ্রি। কিন্তু ফার্স্ট ম্যাক্সিমাম এখানে হচ্ছে, যারা প্রথম থেকে আমরা ক্লাস করি তাদের বুঝতে পারার কথা হোয়াট ইট মিনস। ফার্স্ট ম্যাক্সিমার অ্যাঙ্গেল অফ ডিফ্রাকশন এই ভ্যালুটুকু হবে, সেটা যাই হোক না কেন। আর ফার্স্ট মিনিমা এই জায়গা আছে, সেন্টার থেকে তার অ্যাঙ্গুলার পজিশনটা, এই অ্যাঙ্গেলটা ফার্স্ট ম্যাক্সিমার অ্যাঙ্গুলার পজিশনের চেয়ে ছোট হবে। এই হচ্ছে ব্যাপার। আরেকটা ভিউ দেখি, এটা ভায়োলেট লাইট দিয়ে যে ডিফ্রাকশন ইমেজ, সেন্ট্রাল ম্যাক্সিমাম তার উইড এবং ইন্টেন্সিটি দুটোই অনেক বেশি, আর ফার্স্ট ম্যাক্সিমার উইড তার ইন্টেন্সিটি তুলনামূলক অনেক কম। এখন একটা পিকচার তোমাদের আমি দেখাই, এই যে এই পিকচারটা আমরা দেখেছি, কিন্তু আমি এটা চাচ্ছি না। এই যে এটা দেখো, আমরা ইয়াংস ডাবল স্লিটস এক্সপেরিমেন্টে ইন্টেন্সিটি গ্রাফ দেখেছিলাম এবং সবগুলো মোটামুটি ইকুয়াল স্পাইকের ছিল, ঠিক আছে। কারণ ডার্কের ইন্টেন্সিটি 0 আর ব্রাইটের ইন্টেন্সিটি হাইয়েস্ট, এবং তার ভ্যালু সেন্ট্রাল ব্রাইটের জন্য যা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ম্যাক্সিমার জন্য তাই, ঠিক আছে। নট অনলি দ্যাট, ব্রাইট ফ্রিঞ্জ গুলোর উইড এবং ডার্ক ফ্রিঞ্জ গুলোর উইড মোটামুটি একই ছিল ইয়াংস ডাবল স্লিটে। কিন্তু আমরা ডিফ্র্যাকশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ইন্টেন্সিটি সেন্ট্রাল ম্যাক্সিমামের উইড তো বেশি, তার ইন্টেন্সিটিও বেশি। ফার্স্ট ম্যাক্সিমামের ইন্টেন্সিটি তুলনামূলক অনেক কমে যায়, সেকেন্ড ম্যাক্সিমামের আরো কমে, উইড তো কমে ইন্টেন্সিটিও কমে। তাহলে সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনের তোমার গ্রাফটা হয় এরকম, সেন্ট্রাল ম্যাক্সিমা এতটুকু ওয়াইড, তার ইন্টেন্সিটিও হাইয়েস্ট। ফার্স্ট ম্যাক্সিমার উইড কম, তার ইন্টেন্সিটিও তুলনামূলক কম, সেকেন্ড ম্যাক্সিমার আরো কম। তো এখানে এই ইমেজটাই দেখানোর চেষ্টা করা হয়েছে। এখানে এই যে আমরা সরি, এখানে আমরা যে যে একটা লাইন রেড কালারে দেখতে পাচ্ছি, এটা ইন্টেন্সিটি গ্রাফটা দেখানো আছে। সেন্ট্রাল ম্যাক্সিমার ইন্টেন্সিটি হাইট অনেক বেশি, ফার্স্ট ম্যাক্সিমার এতটুকু, সেকেন্ড ম্যাক্সিমার কম, এটা আমরা সামনে দেখব। এখন ডিফ্র্যাকশন দুই রকমের আছে, একটা হচ্ছে ফ্রেনেল ডিফ্র্যাকশন আর একটা হচ্ছে ফ্রনহোফার ডিফ্র্যাকশন, ঠিক আছে। এখন ফ্রেনেল ডিফ্র্যাকশন কাকে বলে? ফ্রেনেল ডিফ্র্যাকশন হচ্ছে এটা যে এই যে স্লিট থেকে লাইট সোর্স অথবা স্লিট থেকে স্ক্রিনটা, মানে স্লিট থেকে স্ক্রিনের ডিস্টেন্সটা অথবা স্লিট থেকে লাইট সোর্সের ডিস্টেন্সটা, যে কোনো একটা অথবা দুটোই যদি ফিনিট ডিস্টেন্সে বা মেজারেবল ডিস্টেন্সে থাকে, সসীম দূরত্বে থাকে, তাহলে সেই ডিফ্র্যাকশনকে বলে ফ্রেনেল ডিফ্র্যাকশন। মনে থাকবে? Yes, sir. আচ্ছা। জি স্যার। আর ফ্রনহোফার ডিফ্র্যাকশন কাকে বলে? যদি লাইট সোর্সটা স্লিট থেকে এবং স্ক্রিনটা স্লিট থেকে দুই ডিস্টেন্সই যদি ইনফিনিট হয়, তাহলে সেটা হবে ফ্রনহোফার ডিফ্র্যাকশন। মানে যে কোনো একটাও যদি সসীম দূরত্বে চলে আসে তাহলে সেটা ফ্রেনেলে চলে যাবে, কিন্তু ফ্রনহোফার হতে গেলে দুটোকেই ইনফিনিট ডিস্টেন্সে রাখতে হবে, ঠিক আছে। এ হচ্ছে ফ্রেনেল ডিফ্র্যাকশন কাকে বলে, ফ্রনহোফার ডিফ্র্যাকশন কাকে বলে। সামনে আমি আরো ডিসকাস করবো এগুলো নিয়ে। আপাতত আমরা ডিসকাস করেছি ডিফ্র্যাকশন জিনিসটা কি, ডিফ্র্যাকশনের কারণে আমরা কি দেখি, ডিফ্র্যাকশন কখন হয়, ডিফ্র্যাকশন হতে গেলে স্লিট উইড কিরকম হতে হবে, এবং তোমার এই ডিফ্র্যাকশনটা কিভাবে কনস্ট্রাক্টেড হয়, মানে ডিফ্র্যাকশনের কারণে যে ইমেজটা কিভাবে ফর্ম করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইন্টারফারেন্সের ইমেজ যেইভাবে ফর্ম করে ডিফ্র্যাকশনের ইমেজটা সেইভাবেই ফর্ম করে। তাহলে কি ইন্টারফারেন্স আর ডিফ্র্যাকশনে কোনো ডিফারেন্স নেই? উত্তর হচ্ছে আছে। সেটা কি কি? তার আগে আমরা তো স্ক্রিনটা এইভাবে দেখতে পাচ্ছি, স্ক্রিনটাকে যদি ক্লকওয়াইজ 90 ডিগ্রি রোটেট করি তাহলে স্ক্রিনটা দেখতে হবে এইরকম। তার সাথে যদি গ্রাফটাকে অ্যালাইন করি, ইন্টেন্সিটি গ্রাফ সিঙ্গেল স্লিটের জন্য, এটা তো সিঙ্গেল স্লিট, তার ইমেজটা এরকম দেখতে যেটা এখানে দেখানো আছে। তার সাথে ইন্টেন্সিটি গ্রাফটা অ্যালাইন করলে সেন্ট্রাল ম্যাক্সিমাম এখান থেকে এই পর্যন্ত ওয়াইড, তার উইডথ এই যে গ্রাফে এখান থেকে এই পর্যন্ত,
এতটুকু হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমামের ইন্টেন্সিটি। মিড পয়েন্টটা হাইয়েস্ট ইন্টেন্সিটির। অবভিয়াসলি মিড পয়েন্টের বোথ সাইডে ইন্টেন্সিটি হুট করে তো জিরোতে যাবে না, আস্তে আস্তে কমে কমে জিরোতে যাবে। এই জায়গাটা আসলে হাইয়েস্ট ইন্টেন্স, তার থেকে ইন্টেন্সিটি কমতে কমতে জিরোতে গেছে। ঠিক আছে, ফার্স্ট ম্যাক্সিমাম এই বরাবর, তার উইথ তো কম, ইন্টেন্সিটিও কম। সেকেন্ড ম্যাক্সিমামটা এরকম। বারবার বলছি, এগুলো বারবার না বললে ভুলে যাও তোমরা, এই জন্য বারবার বলছি যাতে বুঝতে পারো। তা আমি যদি স্ক্রিনটা এইভাবে রাখি, ইন্টেন্সিটি গ্রাফটা তার সাথে অ্যালাইন করে এইভাবে দেখাবো। স্ক্রিনটা যদি এইভাবে রাখি, ইন্টেন্সিটি গ্রাফটা আমরা এইভাবে অ্যালাইন করে দেখাবো। এ হচ্ছে কথা। তো এখন একটু ইন্টারফারেন্স আর ডিফ্রাকশনের ডিফারেন্স গুলোর মধ্যে যাই। বাম দিকে তোমরা দেখতে পাচ্ছ ইয়াংস ডাবল স্লিট সেটআপ, আর ডান দিকে দেখতে পাচ্ছ ডিফ্রাকশন সেটআপ। এখানে এটা 3 ডাইমেনশনাল ভিউ, ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, আর সাইড ভিউ এটা। আর এটা সিঙ্গেল স্লিট ডিফ্রাকশনের 3 ডাইমেনশনাল ভিউ, এটা হচ্ছে সাইড ভিউ। এটা হচ্ছে ইমেজ প্যাটার্ন অফ ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, ইয়াংস ডাবল স্লিট। এটা নিউটন স্ট্রিং। আর এটা সিঙ্গেল স্লিট ডিফ্রাকশনের প্যাটার্ন। এটা হচ্ছে ইয়াংস ডাবল স্লিটের ইন্টেন্সিটি গ্রাফ, এটা সিঙ্গেল স্লিট ডিফ্রাকশনের গ্রাফ। এগুলো আছে। এবার আমরা কম্প্যারিজনে যাই। প্রথম ডিফারেন্স কি হতে পারে ইন্টারফারেন্স আর ডিফ্রাকশনের? কে বলতে পারে? এখান থেকে দেখে কিছু বলতে পারো কিনা? স্যার একটা ইন্টারফারেন্সে মাত্র ডবল চিল স্লিট ইউজ থাকবে করা। আর হচ্ছে ডিফ্রাকশন ট্রান্সলেট সিঙ্গেল স্লিট। হ্যাঁ, এটা আমরা প্রথমেই দেখতে ডিফ্রাকশন। পাচ্ছি। এটা আমরা হ্যাঁ প্রথমেই দেখতে স্যার। পাচ্ছি। ইন্টারফারেন্সের জন্য আমরা জানি যে কমপক্ষে দুটো সোর্স থাকতে হয় এবং তারা কোহ্যারেন্ট হতে হবে, সুসঙ্গত হতে হবে, নাহলে হবে না। দুটো স্লিট আছে কিন্তু কোহ্যারেন্ট না, তাহলেও ইন্টারফারেন্স হবে না। কিন্তু ডিফ্রাকশনের জন্য সেটা জরুরি নয়। সিঙ্গেল স্লিট দিয়েও কোহেরেন্ট সোর্স ডিফ্রাকশন, না হলেও হবে। সিঙ্গেল স্লিট দিয়েও ডিফ্রাকশন দেখা যায়, কিন্তু সিঙ্গেল স্লিটে ইন্টারফারেন্স হওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ডিফারেন্স। আর কোনো ডিফারেন্স? এখানে যা যা ছবি আছে দেখে কিছু বলা যায় কিনা? ট্রাই টু ফাইন্ড ইট। স্যার ডিফ্রাকশনের সময় হচ্ছে ওই যে আম, আলোর যে দৈর্ঘ্যগুলো হচ্ছে মানে উজ্জ্বল যে ডোরাগুলো হচ্ছে ওগুলো দৈর্ঘ্য মানে সেন্টারটা মানে বেশি চওড়া থাকে, তারপর আস্তে আস্তে সেগুলো উইড আর কি কম হইতে থাকে। আর যেটা ইন্টারফারেন্সের সময় হয় না, মানে সবগুলা যে আলোক উজ্জ্বল যে চির গুলো হয় সেটার দৈর্ঘ্য সব সমান হয়। হ্যাঁ, আমরা সেটাই দেখতে পাচ্ছি যে ইন্টারফারেন্সের ক্ষেত্রে ব্রাইট আর ডার্ক ফ্রিঞ্জ গুলোর উইডথ একই, আবার সবগুলো ব্রাইট ফ্রিঞ্জের উইডথ তো আলাদাভাবে সেম, সবগুলো ডার্ক ফ্রিঞ্জের উইডথ আলাদাভাবে সেম। কিন্তু ডিফ্রাকশনে সেটা না। ঠিক আছে, কিন্তু তুমি যেটা বললে নিউটন স্ট্রিং, এটা তো ইন্টারফারেন্সের কারণে। এখানে কি ব্রাইট ফ্রিঞ্জ গুলোর উইডথ একই? নিউটন স্ট্রিং ইমেজ তো দেখেছি, যদি এখানে ছোট করে আছে, আমরা তো আগে দেখেছি। না স্যার, ওটা তো চিকন হয়ে যেত মানে দূরে এই যে, যখন এটা তো বাড়তো। ইন্টারফারেন্সের কারণে হয়। এখানে তো ব্রাইট ফ্রিঞ্জ গুলোর উইডথ কমে যাচ্ছে, ডার্কের গুলোর উইডথ তো কমে যাচ্ছে, তাই না? তাহলে আমরা কি স্যার ডিসিশন নিতে পারি? আমরা বলতে পারি যে ইন্টারফারেন্সের ফ্রিঞ্জ উইডথ গুলো সেম হতেও পারে, নাও হতে পারে, তাই তো? কিন্তু জি স্যার। ডিফ্রাকশনে কখনোই সেম হবে না, এটা বলতে পারি। সো জি স্যার। ক্লিয়ার? আচ্ছা, এটা সেকেন্ড ডিফারেন্স গেল। থার্ড ডিফারেন্স কি বলা যায়? থার্ড ডিফারেন্স হচ্ছে তাদের ডেফিনেশনটাই। ঠিক আছে, when light waves coming from coherent sources meets on screen, then they creates fringes of different intensities, and this is known as interference of light. When light passes through narrow slit or aperture, then light wave bends and enters into the geometrical shadow region, and that effect is called diffraction of light. এই দুটো হচ্ছে তাদের ডেফিনেশন, এবং এই দুটো আরেকটা ডিফারেন্স। এটা হচ্ছে থার্ড ডিফারেন্স। ঠিক আছে, 4 নাম্বার ডিফারেন্স কি? ইন্টেন্সিটি গ্রাফ থেকে এক্সপ্লেন করতে পারো। বলা যাবে না?
যাবে স্যার। কি হতে পারে? স্যার দেখো, ডিফ্রাকশন হ্যাঁ বলো। তরঙ্গ শীর্ষটা একটু বেশি উঁচু, আর ইন্টারফারেন্সের ক্ষেত্রে স্যার ওগুলো একটু ক্রমাগত স্যার কমতেছে আর কি। এটা তো তরঙ্গ না, এটা হচ্ছে ইন্টেন্সিটি গ্রাফ। জি স্যার, ওইটা আমি বুঝাতে পারি না, নাই। আমি বলতে চাচ্ছি গ্রাফ না বলে গ্রাফটার আইডিয়া নিতে পারো। তুমি বলতে পারো যে ব্রাইট ফ্রিঞ্জ গুলোর ইন্টেন্সিটি ইন্টারফারেন্সের ক্ষেত্রে সেম হতেও পারে, যেমন এখানে প্রায় ইকুয়াল হাইটের, তাই না? আমরা যদি সেন্টারের কাছাকাছি কিছু ইমেজ চিন্তা করি, যদিও সেন্টার থেকে বেশি দূরের দিকে চলে গেলে আস্তে আস্তে ইন্টেন্সিটি কমতে কিন্তু তো মিলিয়ে যাবে, এটা তো স্বাভাবিক, তাই না? আমি তো সেন্টার থেকে ইনফিনিট ডিস্টেন্স পর্যন্ত ফ্রিঞ্জ দেখতে পাবো না, কিন্তু সেন্টারের মোটামুটি কাছাকাছি একটা রিজিয়ন পর্যন্ত ইন্টেন্সিটি মোটামুটি সেম থাকে। এই জন্য কাছাকাছি এই জায়গাটুকুর মধ্যে ইন্টেন্সিটির যে গ্রাফ, তার হাইট মোটামুটি একই। তাহলে ইন্টারফারেন্সে ব্রাইট ফ্রিঞ্জ গুলোর ইন্টেন্সিটি সেম হতেও পারে, নাও হতে পারে। যেমন নিউট্রান্সিং আস্তে আস্তে দ্রুত কমে যায়, ঠিক আছে? কিন্তু ডিফ্রাকশনে ডেফিনেটলি ব্রাইট ফ্রিঞ্জ গুলোর ইন্টেন্সিটি সেম হবে না, সেন্টার থেকে গ্র্যাজুয়ালি কমতেই থাকবে, সেন্টার থেকেই কমা শুরু, ঠিক আছে? জি এটা স্যার। গেল 5 নাম্বার ডিফারেন্স। 6 নাম্বার ডিফারেন্স তুমি বলতে পারো এটা আসলে ঠিক ডিফারেন্স না, এটা কম্প্যারিজনের মতো, যে তোমার দুই ধরনের ইন্টারফারেন্স হয়, কনস্ট্রাকটিভ অ্যান্ড ডিস্ট্রাকটিভ। আর ডিফ্রাকশনও দুই ধরনের হয়, সেটা হচ্ছে ফ্রেনেল ডিফ্রাকশন, ফ্রনহফার ডিফ্রাকশন, ঠিক আছে? তাহলে এই হচ্ছে মোটামুটি 6টা পয়েন্টস। যদি কম্প্যারিজন বিটুইন ইন্টারফারেন্স এন্ড ডিফ্রাকশন বলো, আর ডিফারেন্স বললে একটা পয়েন্ট বাদ দিতে পারো, ওই লাস্টেরটা, 5টা পয়েন্ট বলতে পারো, ঠিক আছে? ওকে, জি স্যার। ওয়েল, তাহলে এবার আমরা ফ্রেনেল আর ফ্রনহফার ডিফ্রাকশনের মধ্যে একটু যাব। ফ্রেনেল আর ফ্রনহফার ডিফ্রাকশন নিশ্চয় মনে আছে যে স্লিট থেকে লাইট সোর্স মানে এই ডিস্টেন্স অথবা ওই ডিস্টেন্স অথবা দুটোই যদি মেজারেবল বা ফিনিট বা সসীম দূরত্বে থাকে সেটাকে বলে ফ্রেনেল ডিফ্রাকশন। যে কোনো একটা থাকলেই চলবে। আর যদি দুটোই ইনফিনিটিতে থাকে সেটাকে বলে ফ্রনহফার ডিফ্রাকশন। তো কথা হচ্ছে ফ্রেনেল ডিফ্রাকশন তো আমাদের সেন্সে মোটামুটি আসে, কিন্তু ফ্রনহফার ডিফ্রাকশনটা এটা আমাদের ঠিক প্র্যাকটিক্যালি অ্যাবসার্ড মনে হয়, আমাদের ঠিক মানতে মন চায় না। কারণ ফ্রনহফার ডিফ্রাকশন আবার কিভাবে সম্ভব? স্ক্রিন যদি আমার কাছে না থাকে, অসীম দূরত্বে থাকে, মানে যেটা মাপা যায় না এত দূরে, সেখানে তো আমি ইমেজ দেখতে পাবো কিভাবে? স্ক্রিনটা তো আমার ধারে কাছেই নেই, তাই না? তো এটা তো আমার কাছে ঠিক লজিক্যাল লাগে না যে ফ্রনহফার ডিফ্রাকশন, এটা কি থিওরিটিক্যাল কনসেপ্ট জাস্ট, এই সরল দোলকের মতো। কিন্তু ফিজিক্স ল্যাবে কিন্তু তোমরা ফ্রনহফার ডিফ্রাকশন দেখেছো বা দেখবে, ঠিক আছে? সেটা কিভাবে, সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করছি। ফ্রেনেল ডিফ্রাকশন তো সহজ, একটা লাইট সোর্স, তার থেকে ডাইভার্জিং রেইজ এভাবে বেরোয়, 3টা রে দেখালাম, কোটি কোটি রেইজ বেরোয় এইভাবে। তো আগেই বলেছি ডাইভার্জিং রে দিয়ে যে ওয়েভ ফ্রন্ট পাবো সেগুলো এরকম সার্কুলার বা স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট হবে, 2 ডাইমেনশনে সার্কুলার, 3 ডাইমেনশনে স্ফেরিক্যাল। একটা স্লিট যদি এখানে এইভাবে রাখি, এই ওয়েভ ফ্রন্টের এতটুকুই তো এই স্লিট দিয়ে পাস করবে, স্লিটের উইডথ যা তার সমপরিমাণ উইডথের ওয়েভ ফ্রন্টটাই পাস করবে, তাই না? তো হাইগেন্স প্রিন্সিপাল বলেছে একটা ওয়েভ ফ্রন্টের ওপরের প্রত্যেকটা পয়েন্ট লাইট সোর্সের কাজ করে, কাজে এই পয়েন্টগুলো থেকে সেকেন্ডারি ওয়েভলেট বেরোবে, বেন্ড করবে, স্ক্রিনে পড়বে, এবং আমরা এখান থেকে মনে করো একটা ওয়েভ এদিকে গেল, এখান থেকে একটা ওয়েভ এদিকে গেল, এখান থেকে একটা ওয়েভ এদিকে গেল, ঠিক আছে? এখান থেকে একটা ওয়েভ এদিকে যেতেই পারে, সেকেন্ডারি ওয়েভলেট তো প্রত্যেকটা পয়েন্ট থেকে সব দিকে যাবে, তাই না? আবার এখানেও যাবে। তা আমি 3টা পয়েন্টে স্ক্রিনের মিটিং দেখাচ্ছি, তাহলে এক এক পয়েন্টে ওয়েভগুলো এক এক ফেজে মিট করলে ব্রাইট ডার্ক ফর্ম করবে, ঠিক আছে? এই ডিস্টেন্সটাকেই বলছি মেজারেবল ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা মেজারেবল ডিস্টেন্স, যে কোনো একটা হলেও চলবে। সোর্স লাইট সোর্সের ডিস্টেন্স এস বললাম, স্ক্রিন ডিস্টেন্স ফ্রম দ্য স্লিট এল বললাম। এস অথবা এল অথবা দুটোই যদি মাপার মতো দূরত্বে থাকে, সসীম দূরত্বে, তাহলে সেটা ফ্রেনেল ডিফ্রাকশনে পড়বে। ফ্রনহফার ডিফ্রাকশনের বিষয়টা এরকম যে স্লিট থেকে স্ক্রিন আর লাইট সোর্স দুটোই যদি ইনফিনিট দূরত্বে থাকে সেটা হবে ফ্রনহফার। কিন্তু এটা আমার কাছে অ্যাবসার্ড লাগে। ধরে নিলাম লাইট সোর্স ইনফিনিট থাকতে পারে, মনে করো সূর্য থেকে আলো আসছে, সূর্যকে আমরা ইনফিনিট দূরত্ব ধরে নিই না? সূর্যটা ইনফিনিট দূরত্ব আছে ধরে নিই না নাকি? জি স্যার। সেটা না হয় মানতে পারলাম, কিন্তু স্ক্রিন ইনফিনিট দূরত্বে থাকলে আমি প্যাটার্ন কিভাবে দেখবো? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন।
তাই না? তাহলে ফ্রনহোফার ডিফ্রাকশনের প্যাটার্ন কিরকম সেটা তো আমার জানতে পারার কথা না। কিন্তু ল্যাবে ফ্রনহোফার ডিফ্রাকশন, ল্যাব কি ইনফিনিটলি লং হয়? কোনো ল্যাবরেটরি কি ইনফিনিটলি লং হয়? No, হয় sir. না তো? ল্যাবে কিন্তু ফ্রনহোফার ডিফ্রাকশনটাই তৈরি করা হয় কিভাবে? এখানে একটা লাইট সোর্স নেওয়া হয় এস, সেটা থেকে তো অবভিয়াসলি ডাইভার্জিং লাইট রেইজ বেরোবে, কোনো সন্দেহ নাই, ঠিক আছে? এবং এই লাইট সোর্স গুলো যে ওয়েভ ফ্রন্ট সেটা সার্কুলার হবে। এইটাকে যদি একটা লেন্সের ওপর ফেলা হয়, আমরা জানি যদি লেন্সের ফোকাল লেন্থ ডিস্টেন্সে লাইট সোর্সটা থাকে, এটা এফ, তাহলে এই লাইট গুলো এই যে লেন্স দিয়ে পাস করার পরে প্যারালাল বিম হবে, এটা আমরা সবাই জানি। না জানলে মুশকিল, জানার কথা এটা। জি স্যার জানি। তাহলে প্যারালাল ওয়েভ গুলো স্লিটের উপর এসে পড়ছে, কারেক্ট? জি Yes. স্যার। Yes. প্যারালাল ওয়েভ গুলো দিয়ে যে ওয়েভ ফ্রন্ট পাই সেগুলো কি ওয়েভ ফ্রন্ট? প্লেন ওয়েভ ফ্রন্ট, আগেই বলেছি। তো এই যে স্লিটের উপর যে ওয়েভ গুলো এসে পড়েছে তারা কি ওয়েভ? প্যারালাল ওয়েভ। আর আমরা জানি প্যারালাল ওয়েভ আসে ইনফিনিট ডিস্টেন্সের লাইট সোর্স থেকে। তাহলে স্লিটের রেসপেক্টে এই ডিস্টেন্সটা কি ইনফিনিটি নয়? কি? Yes, জি sir. স্যার। এই হচ্ছে ভার্চুয়ালি জি ইনফিনিট স্যার। ডিস্টেন্স ক্রিয়েট করা হয়। হয়তো সেটা 1 ইঞ্চি দূরে আছে প্র্যাকটিক্যালি, কিন্তু ভার্চুয়ালি সেটা ইনফিনিট। ক্লিয়ার? এখন এই লাইট সোর্স গুলো থেকে যে লাইট ওয়েভ বেরোচ্ছে তাদের জন্য যে স্যার প্লেন, স্যার স্যার একটু আবার বোঝাবেন এটা ইনফিনিটের ব্যাপারটা। তুমি আমাকে সিম্পলি বললো যে কোনো প্যারালাল ওয়েভ গুলো যদি কোথাও যায়, প্যারালাল ওয়েভ গুলো তো কোনো না কোনো সোর্স থেকে জেনারেট করা, তাই না? জি স্যার। আমরা কি ধরে নেই ওয়েভ গুলো কত দূরত্বের সোর্স থেকে আসছে ধরে নেই? স্যার অসীম। এখানেও তো তাই, স্লিটের উপর যে ওয়েভ আসছে প্যারালাল, তাহলে স্লিটের রেসপেক্টে ওয়েভ গুলো ইনফিনিট ডিস্টেন্স থেকে এসছে কনসিডার করতে হবে। জি স্যার বুঝতে পারছি। ব্যাস, ব্যাপার স্যার খুব সিম্পল। জি জি এখন এই প্যারালাল ওয়েভ গুলোর জন্য যে ওয়েভ ফ্রন্ট এই স্লিটে এসে পড়েছে সেই ওয়েভ ফ্রন্টটা প্লেন ওয়েভ ফ্রন্ট। প্লেন ওয়েভ ফ্রন্ট এইখান দিয়ে পাস করবে এবং স্লিটের উইডথ যা ততটুকু উইডথের ওয়েভ ফ্রন্ট পাস করবে। হাইগেন্স প্রিন্সিপাল বলছে একইভাবে এই ওয়েভ ফ্রন্টের উপরের প্রত্যেকটা পয়েন্ট লাইট সোর্সের কাজ করে। আমি 3টা পয়েন্ট দেখালাম, 3টা পয়েন্ট থেকে সেকেন্ডারি ওয়েভলেট এইভাবে চারিদিকে স্প্রেড আউট হবে, এটা থেকেও স্প্রেড আউট হবে, এটা থেকেও স্প্রেড আউট হবে, সব দিকেই আমি 3টা দিক দেখালাম। এবং এই স্লিটের উইডথ যত কম হবে স্প্রেডিং এর পরিমাণ তত, মানে বেন্ডিং তত বেশি হবে। এখন এই যে আমি যদি অরিজিনাল ডিরেকশনে যে 3টা ওয়েভ, এই 3টাকে কনসিডার করি, তারা কি ইনফিনিট ডিস্টেন্সে চলে যাবে না? কারণ এরা তো প্যারালালি থাকবে, ইনফিনিট ডিস্টেন্সে যাবে না? ইয়েস স্যার। আচ্ছা, জি আমরা স্যার। কি জানি লেন্স দিয়ে পাস করার পরে ওয়েভ গুলো যদি প্যারালালি চলে যায় আমরা ধরে নিই তারা ইনফিনিট ডিস্টেন্সে যে মিট করে। ইমেজ ফর্ম স্যার। করতে গেলে, ইমেজ দেখতে চাইলে ওয়েভের মিটিং হতে হবে। প্যারালাল ওয়েভ যদি লেন্স দিয়ে পাস করার পরে চলে যায় আমরা ধরে নিই তারা ইনফিনিটিতে যে মিট করবে। তাহলে স্লিট থেকে এই যে ওয়েভ গুলো চলে যাচ্ছে তারা ইনফিনিট ডিস্টেন্সে চলে যাচ্ছে, তার মানে ভার্চুয়ালি এই ডিস্টেন্সটাও ইনফিনিট। ক্লিয়ার? Yes, sir. কথা হচ্ছে ইমেজ দেখবো কিভাবে? মিটিং না করলে তো ইমেজ হবে না। এগুলোকে একটা লেন্সের উপর ফেলা হয়, সেটা আমার চোখের লেন্স হতে পারে, সেটা মাইক্রোস্কোপের লেন্স হতে পারে। স্ক্রিনটা লেন্সের ফোকাল ডিস্টেন্সে রাখা হয়, অ্যাজ এ রেজাল্ট এই ওয়েভগুলো প্রিন্সিপাল ফোকাস পয়েন্টে মিট করলে আমরা ইমেজটা পাই। সিমিলারলি এই ওয়েভগুলো তো সেন্ট্রাল স্ক্রিনের সেন্ট্রাল পয়েন্টে মিট করবে না, করবে কি? তার স্ক্রিনের অন্য কোনো একটা পয়েন্টে মিট করবে। সিমিলারলি এই ওয়েভগুলো লেন্স দিয়ে পাস করার পরে স্ক্রিনের অন্য একটা পয়েন্টে মিট করবে, রাইট? লেন্স দিয়ে পাস করার পরে স্ক্রিনের কি, এটা লেন্সটা ছোট হয়ে গেছে, আর একটু বড় হবে, এনিওয়ে অন্য পয়েন্টে মিট করবে। তো এই যে পয়েন্টগুলোতে মনে করে এখানে অপোজিট সেম ফেজে মিট করে ব্রাইট হয়, এখানে যাই ওয়েভগুলো মিট করবে তারা মনে করে অপোজিট ফেজে মিট করে ডার্ক হয়, এখানে যে ওয়েভগুলো মিট করবে তারা সেম ফেজে মিট করে ব্রাইট হয়, এখানে যে ওয়েভগুলো মিট করে অপোজিট ফেজে কাজে ডার্ক হয়, এখানে সেম ফেজে কাজে ব্রাইট হয়, এইভাবে অল্টারনেট ব্রাইট ডার্ক দেখে। তো এইটায় যেহেতু স্লিট থেকে স্ক্রিন এবং সোর্স দুটোই ভার্চুয়ালি ইনফিনিট ডিস্টেন্স আছে, সো দিস কনস্ট্রাকশন
or setup, experimental setup will be known as Fraunhofer diffraction. Clear? Yes, sir. এখন ফ্রনহফার আর ফ্রেনেল ডিফ্রাকশনের ডিফারেন্স গুলো কি কি? এক নাম্বার ডিফারেন্স হচ্ছে তাদের ডেফিনেশন, যেটা অলরেডি দুইবার বলেছি, এই ডিস্টেন্সের উপর বেস করে ডেফিনেশনটা আছে। 2 নাম্বার পয়েন্ট কি? পিকচার দেখে বলতে পারে কে? দেখি 2 নাম্বার ডিফারেন্সটা কে বলতে পারে? স্যার আমরা লেন্স ব্যবহার করে একটা ইমাজিনারি লেন্স অসীম দূরত্ব কল্পনা করে নিচ্ছি ফ্রনহফারের ক্ষেত্রে, কিন্তু ফ্রেনেলের জন্য সেটা প্রয়োজন পড়ছে না। অসীম দূরত্ব কল্পনা করছি না, অসীম দূরত্ব ক্রিয়েট করছি ভার্চুয়ালি। জি স্যার। তাহলে আরো সহজভাবে বললে, ফ্রেনেল ডিফ্রাকশনে লেন্স প্রয়োজন হয় না, এমনিই দেখা যায়। মানে লেন্স দেওয়া যাবেই না তা না, লেন্স না হলেও চলে, দেখা যায়। আর ফ্রনহফার ডিফ্রাকশনে অবশ্যই লেন্স লেন্স লাগবে। দিতে হবে। দ্যাট ইজ দ্য সেকেন্ড ডিফারেন্স। ভেরি গুড। 3 নাম্বার ডিফারেন্স কি হতে পারে? দেখি ছবি দেখে কেউ বলতে পারে কিনা। স্যার এস আর এল, প্রথম ছবিতে এস আর এল যে কোনো একটা অসীম, সরি সসীম হইলে হবে, আর সেকেন্ডে দুটোটা ইনফিনিট। এটা তো 1 নাম্বার পয়েন্টেই বলে ফেলেছি, তাদের ডেফিনেশন বললাম না। সরি সরি স্যার, আমি মিস করছি, সরি। থার্ড ডিফারেন্সটা কেউ বলতে পারো পিকচার দেখে? দেখো এখানে, স্যার এখানে হ্যাঁ, স্যার স্লিট ডাবল নেওয়া হয়েছে ফ্রনহফারের ক্ষেত্রে, কিন্তু কোথায় ডাবল মানে স্লিট? কোথায় ডাবল স্যার স্লিট? লেন্স ডাবল মানে লেন্স দুইবার ব্যবহারের কারণে স্যার দুইবার আমার আলো পড়ছে স্যার স্লিট মানে। এখানেও না, না এখানেও সিঙ্গেল স্লিট, এখানেও সিঙ্গেল স্লিট, কোনো ডাবল স্লিট নেওয়া হয় নাই, স্লিট একটাই। স্যার আমি এই যে পর্দা মানে আলো পড়ার কথাটা বলছি স্যার। না, একটাই পর্দা, সেটা ডিফারেন্স না। আচ্ছা, আমার মনে হয় এটা আইডেন্টিফাই করতে পারছো না, আমি বলি। এখানে এই ওয়েভ গুলো কি ইনসিডেন্ট ওয়েভ না, আপতিত তরঙ্গ না? জি স্যার। তাদের দিয়ে যে ওয়েভ ফ্রন্ট, সেটাই আপতিত তরঙ্গ মুখ। Yes, sir. আর জি এখানে স্যার। এইটা আপতিত তরঙ্গ মুখ। দুটো কি একই রকম? No, sir. না ফ্রেনেলে, ফ্রেনেলে ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট ক্যান বি সার্কুলার অর প্লেন। কারণ লাইট সোর্সটা যদি ইনফিনিট ডিস্টেন্সে থাকে তাহলে প্যারালাল লাইট ওয়েভ এসে পড়তে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট স্ট্রেইট হতে পারে। কিন্তু সেক্ষেত্রে এটা যদি ফিনিট ডিস্টেন্সে না থাকে তাহলে সেটা ফ্রনহফারে চলে যাবে। এটাও ইনফিনিট যদি হয়, এটাও যদি ইনফিনিট হয় তাহলে তো ফ্রনহফার হয়ে যাবে। তাহলে লাইট সোর্স তো ইনফিনিট ডিস্টেন্স থেকে এসে পড়তেই পারে, কিন্তু সেক্ষেত্রে এই ডিস্টেন্সটা স্ক্রিনে সেটা ফিনিট ডিস্টেন্স থাকতে হবে, সেক্ষেত্রে এটা ফ্রনহফার ডিফ্রাকশন হবে। কিন্তু ইন দ্যাট কেস প্যারালাল ওয়েভস যদি এসে পড়ে তাহলে ওয়েভ ফ্রন্ট হবে প্লেন। তার মানে ফ্রেনেল ডিফ্রাকশনে ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট ক্যান বি প্লেন অর স্ফেরিক্যাল, বাট ফর ফ্রনহফার ডিফ্রাকশন দ্য ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট মাস্ট বি প্লেন ওয়েভ ফ্রন্ট। কারণ ফ্রনহফার ডিফ্রাকশনে দুটো ডিস্টেন্সই ইনফিনিট হতে হয়, কোনোটা ফিনিট হওয়া যাবে না। সেক্ষেত্রে এখানে সার্কুলার ওয়েভ ফ্রন্ট ইনসিডেন্ট হওয়ার কোনো সুযোগ নেই, তাই না? Yes, sir. এটা হচ্ছে 3 নাম্বার জি ডিফারেন্স। স্যার। আচ্ছা, 4 নাম্বার ডিফারেন্সটা এটা এখান থেকে বলা যাবে না, কিন্তু এটা ইমেজ থেকে বলা যায়। যেহেতু এখানে লেন্স লাগে না, লেন্স ছাড়াও দেখা যায়, লেন্স দিলে হবেই না তা না, কিন্তু লেন্স ছাড়াও দেখা যায়, খালি চোখে দেখা যায়। বাট ইন দ্যাট কেস ইমেজগুলো খুব শার্প বা ক্লিয়ার না, ঠিক আছে? Fresnel image or pattern of Fresnel diffraction is not very clearly visible, ঠিক আছে? But Fraunhofer diffraction pattern is clear, ঠিক আছে? And sharp, clear and sharp। এই যে আমরা যে ইমেজগুলো অ্যাকচুয়ালি দেখেছি একটু আগে, এগুলো আসলে তোমার লেন্স দেখানো হয় নাই, কিন্তু এগুলা আসলে ফ্রনহফারের মধ্যেই পড়ে। এটা তুমি ফ্রেনেল বলতে পারো। এই যে সরি, এটা ও দেখা যাচ্ছে না, না সরি, না স্যার। এই যে এই ইমেজটা তুমি ফ্রেনেল বলতে পারো, কারণ এখানে লেন্স ছাড়া ডাইরেক্ট স্ক্রিনে ফেলা হচ্ছে। কিন্তু এই যে ইমেজগুলো, এই যে এই ইমেজগুলো কিন্তু ফ্রনহফার ডিফ্রাকশন ইমেজ, লেন্স দিয়ে দেখা, ঠিক আছে? লেন্স দিয়ে দেখা হচ্ছে।
ফিজিক্স ল্যাবে তোমরা দেখবে, ফিজিক্স ল্যাবে আসলে ফ্রন্ট ওভার ডিফ্রাকশন দেখবে। সো ডিফারেন্স গুলো ক্লিয়ার? মোটামুটি 4টা ডিফারেন্স Yes, বললাম sir. কিন্তু, ঠিক আছে, জি, 4টা স্যার। ডিফারেন্স বললাম। এক্সামে প্রায় কোয়েশ্চেন আসে যে এক্সপ্লেইন দ্য, এই যে আমার যদি লেকচার শিটটা একটু দেখো, এখানে ডিফ্রাকশন কি বোঝানোর চেষ্টা করা হয়েছে, কি এক্সপেক্টেড, কি অবজার্ভ রেজাল্ট। এই যে একটা লাইট ওয়েভ পাস করা হচ্ছে, এই যে একটা শার্প এজ সাইডে, তো এজটার ইমেজ স্ক্রিনে এই এতটুকু হবে, স্ক্রিনে এইটা। কিন্তু আমরা যদি এই স্ক্রিনটার সাইড ভিউতে দেখছি, স্ক্রিনের কর্নারটা দেখছি, আমি যদি স্ক্রিনটার দিকে বাম থেকে ডানে স্ক্রিনের উপর ডাইরেক্ট তাকাই, আমি এরকম দেখতে পাবো। মানে এখানে লাইট গুলো আছে, শ্যাডো শার্প এজের, কিন্তু লাইট একটা রিজন থাকার কথা থাকলে এরকম শ্যাডোর মানে এই বাউন্ডারি রিজনের কাছাকাছি এরকম অল্টারনেট ব্রাইট ডার্ক প্যাটার্ন দেখতে পাই ডিফ্রাকশনের কারণে। এটা সাইড ভিউ। এখানে যে ইন্টারফারেন্স ডিফ্রাকশনের ডিফারেন্স গুলো বলা আছে, আর এখানে ফ্রেনেল আর ফ্রন্ট অফার ডিফ্রাকশনের ডিফারেন্স গুলো দেওয়া আছে, ঠিক আছে, ক্লিয়ার? Yes, sir. তারপর জি এখন স্যার। একটা একটা বিশেষ কথা বলি, যে এখন একটা ঝামেলা বাঁধিয়ে দিই তোমাদের মনের মধ্যে। সেটা হচ্ছে ইন্টারফারেন্স হতে কমপক্ষে 2টো স্লিট লাগবে, কিন্তু ডিফ্রাকশন সিঙ্গেল স্লিট দিয়েও হয়। তার মানে কিন্তু এই না যে একটার বেশি স্লিট থাকলে ডিফ্রাকশন হবে না, ঠিক আছে? স্লিট একটার চেয়ে বেশি থাকলেও ডিফ্রাকশন হবে। হ্যাঁ, একটার বেশি স্লিট যদি 2টার চেয়ে কম থাকে, মানে একটা থাকে, তাহলে সেটা ইন্টারফারেন্স কখনোই হবে না। কিন্তু ডিফ্রাকশন কিন্তু একটা স্লিট দিয়ে যেমন সম্ভব, একটার বেশি স্লিট দিয়েও সম্ভব। এখনই ঝামেলাটা শুরু হবে। তাহলে যদি 2টা স্লিট থাকে, স্যার আপনি বললেন ইন্টারফারেন্স হচ্ছে, মানে কমপক্ষে 2টো বা তার চেয়ে বেশি স্লিট থাকলে ইন্টারফারেন্স হয়। আবার এখন বলছেন 2টা 3টা স্লিট মানে একাধিক স্লিট দিয়েও ডিফ্রাকশন হয়। তাহলে যদি স্লিটের সংখ্যা একের চেয়ে বেশি থাকে, তাহলে আমরা আসলে ইন্টারফারেন্স দেখবো না ডিফ্রাকশন দেখবো? দ্যাট ইজ দ্য প্রবলেম, তাই না? Yes, sir. Yes, sir. আচ্ছা, Yes, sir. উত্তরটা সিমুলেশন দিয়ে দিই। উত্তরটা আমি সিমুলেশন দিয়ে দিচ্ছি। এই যে এই সিমুলেশনটা হাইগেন্স প্রিন্সিপাল দিয়ে এক্সপ্লেন করা হয়েছিল, যেটা তোমরা বইতে স্টিল পিকচার দেখেছো। এই যে এগুলো কি এখন বলো, এই সেমি সার্কেল এগুলো কি রিপ্রেজেন্ট করছে এখন বলো তো? স্যার তরঙ্গমুখ। এক্স্যাক্টলি, Wavefront. ওয়েভ ফ্রন্ট। Wavefront. আমরা যদি ধরে নেই এটা থেকে যে ওয়েভ গুলো বেরোচ্ছে চারিদিকে যাচ্ছে, এই তরঙ্গ মুখ প্রত্যেকটা ওয়েভের ক্রেস্ট পয়েন্ট দিয়ে তৈরি, ট্রফেটটা দেখানো নাই। তাহলে এটা থেকে যে ওয়েভ গুলো বেরোচ্ছে তার জন্য যে তরঙ্গমুখ, এগুলো ওই ওয়েভ গুলোর ক্রেস্ট পয়েন্ট দিয়ে তৈরি। মানে একটা ওয়েভ ফ্রন্টের ওপরের প্রত্যেকটা পয়েন্ট ডিফারেন্ট ওয়েভস এর ক্রেস্ট পয়েন্ট, তারা একই ফেজে আছে। তাহলে এই জায়গায় এই যে দুটো সোর্স থেকে দুটো ওয়েভ ফ্রন্ট এসে যে মিট করছে, এই জায়গায় মিটিংটা তাহলে দুটো ভিন্ন ভিন্ন ওয়েভের সেম ফেজের দুটো পয়েন্ট মিট করছে না, দুটোর ক্রেস্ট। Yes, sir. তাহলে এই পয়েন্টটা sir. স্ক্রিনে পড়লে এই জায়গায় ব্রাইট হওয়ার কথা না, সেম ফেজে? জি স্যার। তার মানে কন্টিনিউয়াসলি এই বরাবর যে ওয়েভ দুটো এসে মিট করছে তারা সেম ফেজে মিট করছে, সবসময় তাদের ক্রেস্ট মিট করছে। কাজেই 1 বাই 1 এই পয়েন্টগুলো যে স্ক্রিনে পড়ছে, এই জায়গায় অল দ্য টাইম তাদের ফেজ সেম, সো এখানে একটা ব্রাইট হবে, ফ্রিঞ্জ হবে। Right. সিমিলারলি অন্যগুলোর জায়গার জন্য অ্যাপ্লিকেবল। আমরা তো ট্রফের জন্য ওয়েভ ফ্রন্ট এখানে দেখাচ্ছি না, যদি দেখাতাম তার পজিশনটা হতো দুটো ক্রেস্টের ওয়েভ ফ্রন্টের মাঝখানে এই জায়গায়, তাহলে আরেকটা ট্রফের ওয়েভ ফ্রন্ট এখানে হতো। তাহলে বুঝতেই পারছো, এখানে যদি একটা ট্রফের সাথে একটা এই যে ক্রেস্টের ওয়েভ ফ্রন্ট এই জায়গায় মিট করে, এই পয়েন্টটা স্ক্রিনের কোন জায়গায় যেয়ে পড়বে, যে আমার কার্সার যাচ্ছে স্ক্রিনে ঠিক? Dark. হ্যাঁ, বুঝতে পারছো, এই জায়গাটায় স্যার। যেয়ে পড়বে। তার মানে এই জায়গায় যদি ট্রফ আর এই জায়গায় আসলে ট্রফ আর ক্রেস্টের ওয়েভ ফ্রন্ট যে মিট করছে, অপোজিট ফেজে মিট করছে, কাজে ডার্ক হওয়ার কথা, ডার্ক হচ্ছে। এখানেও একই ব্যাপার, এই যে একটা ক্রেস্টের সাথে আর একটা ট্রফ যে মিট করবে, আমি যদি একটা এখানে যদি একটা ট্রফের ওয়েভ ফ্রন্ট এভাবে ড্র করি, তাহলে এই জায়গায় ট্রফের সাথে ক্রেস্টের মিটিং এই পয়েন্টে, তাহলে এই বরাবর যদি তারা যে স্ক্রিনে পড়ে তাহলে কি হবে, ডার্ক হবে। ক্লিয়ার কথা? Dark too. হাইগেন্স প্রিন্সিপাল sir. দিয়ে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টটা এক্সপ্লেন করা হচ্ছে। এখন দেখো তো, Sir. এটা তো আমরা দেখলাম, আরেকটা সিমুলেশনে যাই, এটা দিয়ে জিনিসটা বোঝাবো যে ইন্টারফারেন্স আর ডিফ্রাকশন
কখন কোনটা হবে যদি স্লিটের সংখ্যা একটার চেয়ে বেশি থাকে। আবার মনে করিয়ে দিই, স্লিট যদি একটা থাকে কখনো ইন্টারফারেন্স হবে না, সেটা হবে ডিফ্র্যাকশন, দ্যাটস ফর শিওর, কোনো ডাউট নেই। কিন্তু স্লিট যদি একের চেয়ে বেশি থাকে ইন্টারফারেন্সও হতে পারে, ডিফ্র্যাকশন হতে পারে, যে কোনো একটা হবে। ঠিক আছে, এখন কোনটা হবে, কখন ইন্টারফারেন্স হিসাবে ট্রিট করব, কখন ডিফ্র্যাকশন হিসাবে ট্রিট করব, সেটাই হচ্ছে কোয়েশ্চেন। আমাকে এই সিমুলেশনটা অন হওয়ার ফাঁকে আমাকে একটা কোয়েশ্চেনের উত্তর দাও। একটা গ্লাস আছে, একটা গ্লাস, পানি খাওয়ার গ্লাস, এটা প্রায় ফিল্ড, ওয়াটার দিয়ে প্রায় ফিল্ড। তাহলে যদি জিজ্ঞেস করা হয় গ্লাসটা কি ভর্তি না খালি, তুমি কি আনসার দিবে? ভর্তি। তুমি তো 100% হ্যাঁ ফিল্ড না, মনে করো 90% ফিল্ড, তাও তুমি বলবে গ্লাসটা ভর্তি, তাই তো? জি স্যার। স্যার। আচ্ছা, ঠিক আছে। আর যদি গ্লাসটা মনে করো মাত্র 2% পানি আছে, সেটাকে তুমি ভর্তি গ্লাস বলবে না খালি গ্লাস বলবে? খালি গ্লাস বলবো। খালি গ্লাস। 100% তো খালি না, খালি বলছো না? হ্যাঁ হ্যাঁ, স্যার। কিন্তু শেষ করি, কিন্তু যদি একটা গ্লাস হাফ ফিল্ড থাকে, তাহলে কেউ যদি বলে গ্লাসটা অর্ধেক পানি ভর্তি, আর কেউ যদি বলে গ্লাসটা অর্ধেক খালি, দুটোই কিন্তু কারেক্ট, ইয়েস স্যার। দুটোই কারেক্ট আনসার, তাই না? কেউ যদি জি বলে স্যার। অর্ধেক ভর্তি, কেউ যদি বলে অর্ধেক খালি, ঠিক আছে, দুটোই কারেক্ট, বোথ অফ দেম আর কারেক্ট। তাহলে এখানে এই যে ইমেজটা দেখো, এই যে একটা দুটো স্লিট আছে, এখানে প্যাটার্ন দেখা যাচ্ছে। আচ্ছা বলো তো, এই প্যাটার্নটা দেখতে কিরকম প্যাটার্ন মনে হচ্ছে? ইয়াংস ডাবল স্লিট প্যাটার্নের মতো লাগে না ডিফ্র্যাকশন সিঙ্গেল স্লিট প্যাটার্নের মতো লাগে? ইয়াং ডাবল স্লিট প্যাটার্নের মতো লাগে। আমরা দেখতে পাচ্ছি ইকুয়াল উইডথের এবং প্রায় ইকুয়াল ইন্টেন্সিটির। ওই যে বলেছি সেন্টার থেকে বেশি দূরে গেলে ফ্রিঞ্জ মিলিয়ে যাবে, সেটা গেছে, কিন্তু জি স্যার। সেন্টারের কাছাকাছি একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ফ্রিঞ্জ উইডথ এবং ফ্রিঞ্জ ইন্টেন্সিটি অলমোস্ট Same. সেম। তাহলে অবভিয়াসলি এটা তাহলে ইয়াংস এটা ইন্টারফারেন্স। এক্সপেরিমেন্ট, ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, যেটা আমরা একটু আগে যে এই যে এই প্যাটার্নটা দেখছি তার সাথে মিলে, তাই তো? তার সাথে Yes, sir. মিলে। আচ্ছা এইবার আসো আমাদের পরের স্টেপে যাই। আমি যদি স্লিট উইডথ কমিয়ে দেই, তাহলে তো ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট দেখা যায়, ইমেজটা দেখা যায়, খুব লাইট, কিন্তু না। দেখা যায় কিনা? জি খুবই স্যার, লাইট একদম দেখা হালকা। যাচ্ছে, আচ্ছা হার্ড টু সি। আচ্ছা আচ্ছা, আমি স্লিট উইডথ বাড়িয়ে দিলাম, ইয়াংস ডাবল স্লিটে আছে। আমি যদি ডিস্টেন্স বিটুইন দ্য স্লিট মানে স্লিট সেপারেশন কমিয়ে দেই, প্যাটার্নটার চেঞ্জটা খেয়াল করো, এখন কি প্যাটার্ন মনে হয়? স্যার এটার এখন তো এটার সাথে মিলে ডিফ্রাকশন কিনা? লাগছে। এটার Yes, সাথে sir. মিলে কিনা? Yes, sir. এটা ডিফ্রাকশন। অ্যাগ্রিড? Yes, Yes, sir. sir. স্লিট কয়টা আছে? স্যার বুঝিনি আবার। স্লিট স্যার। কয়টা আছে? দুইটা। দুইটা। তখনও তো দুইটাই ছিল, তা এখন তো তোমরা ডিফ্রাকশন বলছো, তখন তো বলেছো ইন্টারফারেন্স। ব্যাপারটা ক্লিয়ার? ইয়েস জি স্যার। স্যার। মানে স্লিট দুইটা থাকলে ডিফ্রাকশনের প্যাটার্নের মতো দেখা যেতে পারে, দুটো থাকলে ইন্টারফারেন্স প্যাটার্নের মতো দেখা যেতে পারে। ডিপেন্ড করবে স্লিট উইডথ আর স্লিট সেপারেশনের ম্যাচিং এর উপর। স্লিট উইডথ যদি খুব কম হয়, রাইট নাও স্লিট উইডথ মাত্র 1 মাইক্রোমিটার, স্লিট সেপারেশন যদি তুলনামূলক বেশি হয়, আর একটু ইয়ে করে 4 মাইক্রোমিটার করলাম, হ্যাঁ, তাহলে প্যাটার্নটা ইন্টারফারেন্স, ইয়াংস ডাবল স্লিট ইন্টারফারেন্স প্যাটার্নের মতো লাগে, তাই না? ইয়েস স্যার। মানে সোজা কথা, পয়েন্ট লাইট সোর্সের মতো যদি কাজ করে, তাদের মধ্যে গ্যাপটা যদি অনেক বেশি হয়, তখন ইন্টারফারেন্স ইফেক্টটা স্ট্রঙ্গার হয়, যেটা প্রায় ভর্তি গ্লাসের সাথে কম্পেয়ার করতে পারে। 100% ভর্তি না, কিন্তু প্রায় ভরা। ঠিক আছে, জি ক্লিয়ার? স্যার। আচ্ছা, তাহলে স্লিট সেপারেশন যদি খুব কমিয়ে দেই, প্রায় 0 করে দেই কম্পেয়ার টু স্লিট উইডথ, তাহলে সিঙ্গেল স্লিট ডিফ্রাকশনের মতো মনে হয়, তাই না? প্রায় জি খালি। Yes, স্যার। বিষয়টা হচ্ছে, তুমি যদি চিন্তা করো যে স্লিট সেপারেশন মানে দুটো স্লিটের মাঝখানে যে গ্যাপটা, যে জায়গাটা, সেটা যদি কমাতে কমাতে একেবারে নাই করে দেই, তাহলে দুটো স্লিট, ওই মাঝখানের গ্যাপটা নাই প্রায়, তাহলে দুটো স্লিটটা মানে কম্বাইন হয়ে একটা সিঙ্গেল স্লিটের মতো হয়ে যায় অলমোস্ট। ইয়েস স্যার। এই যে তার প্যাটার্নটা দেখতে সিঙ্গেল স্লিট ডিফ্রাকশনের মতো, বুঝতে পেরেছো? দেখো স্লিট উইথ 4.6 মাইক্রোমিটার, এটা আমি আরো বাড়িয়ে দিলাম, আরো সিঙ্গেল স্লিটের মতো লাগবে, দেখেছো? স্লিট উইথ
এর তুলনায় স্লিট সেপারেশন মানে দুটো স্লিটের মাঝখানে গ্যাপটা প্রায় নাই। এটা যদি আরো কমে দিই আরো সিঙ্গেল স্লিটের মতো লাগবে। এখানে কি দেখতে একটা সিঙ্গেল স্লিট মনে হচ্ছে না? জি স্যার। এখানে তো আসলে দুটো স্লিট আছে। দেখো মাঝখানে যেই সেপারেশনটা দুটো স্লিটের মাঝখানে সেটা প্রায় ভ্যানিশ। তাহলে অলমোস্ট দুটো স্লিট মিলে যে একটা সিঙ্গেল স্লিটের মতো হয়ে গেছে, তাই প্যাটার্নটা সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনের মতো লাগছে। বোঝা গেছে? Yes, sir. তার Yes, মানে sir. জি স্যার, বুঝে স্লিটের চেয়ে স্লিট সেপারেশনটা যদি খুব কম হয় তাহলে সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন প্যাটার্নটা ইফেক্টিভ বা কাউন্টেবল বা সিগনিফিক্যান্ট। কিন্তু যদি স্লিট সেপারেশনটা অনেক বড় হয় কম্পেয়ার টু স্লিট উইথ, তাহলে ইন্টারফারেন্স প্যাটার্নটা মোর ইফেক্টিভ, মোর স্ট্রঙ্গার, মোর ইনফ্লুয়েন্সিভ। ঠিক আছে? আর যদি থার্ড কেস বলি, দুটোই যদি কোনোটাই তুমি ফেলতে পারছো না, না স্লিট উইথ না স্লিট সেপারেশন, দুটোকেই তোমার কাউন্ট করতে হচ্ছে, ঠিক আছে, তাহলে দুটো ইফেক্টের কম্বাইন প্যাটার্নই আমরা দেখতে পাবো। এখানে আসলে ডিফ্র্যাকশন আর ইন্টারফারেন্স দুটো ইমেজই প্রেজেন্ট আছে। যদিও আমি দেখতে পাচ্ছি তোমরা এই জায়গাটায় ফার্স্ট ম্যাক্সিমা সেটা দেখতে পাচ্ছ না, খুবই হালকা, আমারও বুঝতে কষ্ট হচ্ছে এই জায়গাটায়। ঠিক আছে? এখানে ইন্টারফারেন্স ডিফ্রাকশন দুটো জি স্যার। ইফেক্টই প্রেজেন্ট আছে। এইটা দিয়ে বোঝাই, এটা দিয়ে আরো ভালো বুঝতে পারবা এই পিকচারটা। রাইট নাও এখানে আমরা যা দেখতে পাচ্ছি আমাদের কাছে মনে হতে পারে দিস ইজ দ্য যে সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন প্যাটার্ন। আসলেও তাই, এটা সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন প্যাটার্ন। ঠিক আছে? তা আমি যদি এখন ডাবল স্লিট করে দেই, এরকম প্যাটার্ন হয়ে যাচ্ছে। ঠিক আছে? এটাও সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন প্যাটার্নের সাথেই বেশি ম্যাচ করে। এই যে সেন্ট্রাল ব্রাইট ম্যাক্সিমাম এতটুকু, এটা হচ্ছে তার ইন্টেন্সিটি গ্রাফ, তার মাঝখানে আবার ইন্টারফারেন্স ম্যাক্সিমা আর মিনিমা চলে আসছে। এটা কেন আসে এটা আমরা ডাবল স্লিট ফ্রন্ট ডিফ্রাকশন যখন পড়াবো তখন আমরা ডিটেল দেখবো। ঠিক আছে? তো এখন যদি আমরা স্লিট উইথ অনেক বাড়িয়ে দেই, স্লিট সেপারেশন যদি প্রায় 0 করে দেই, তাহলে সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন প্যাটার্নের মতো হয়ে যাচ্ছে না? এই যে সেন্ট্রাল ব্রাইট ম্যাক্সিমাম, ফার্স্ট ম্যাক্সিমাম, সেকেন্ড ম্যাক্সিমাম, এবং তাদের উইথ সেন্ট্রালের চেয়ে কম, এটা সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন প্যাটার্নের মতো হয়ে যাচ্ছে, যদিও এটা আসলে ডাবল স্লিট ইমেজ। আর আমি যদি উল্টো কাজ করি, স্লিট উইথ যদি অনেক কমিয়ে দেই, তাহলে দেখো তো স্লিট সেপারেশন যদি অনেক বেড়ে দেই, ইন্টারফারেন্স ইমেজের মতো হয়ে যাচ্ছে না? এখানে কালারটা আসছে না, কিন্তু এই যে তুমি যদি সেন্টারের কাছাকাছি চিন্তা করো, ইন্টারফারেন্সের যে ইন্টেন্সিটি স্পাইক গুলো অলমোস্ট ইকুয়াল। Yes, sir. ঠিক আছে? এখন ডাবল স্লিট ইন্টারফারেন্স প্যাটার্নের সাথে বেশি ম্যাচ করে। আর যদি দুটোই কম্পেয়ার করি, এই যে এখানে ইন্টারফারেন্স ডিফ্রাকশন দুটো ইফেক্টই প্রেজেন্ট আছে। ঠিক আছে? কোনোটাকেই আমরা ক্যান্সেল করে দিতে পারি না বা নেগলেক্ট করতে পারি না। এখানে ইন্টারফারেন্স কোথায়? এই যে ডিফ্রাকশন সেন্ট্রাল ব্রাইট ম্যাক্সিমামের মাঝখানে অল্টারনেট ইন্টারফারেন্স ব্রাইট ডার্ক প্যাটার্ন চলে আসছে। ফার্স্ট ডিফ্রাকশন ম্যাক্সিমার মধ্যে অল্টারনেট ইন্টারফারেন্স ব্রাইট ডার্ক প্যাটার্ন চলে আসছে। ঠিক আছে? ওকে? Yes, sir. তো আজকে এখানেই স্টপ করছি। নেক্সট ক্লাসে আমরা ফ্রন্ট ডিফ্রাকশন ডিউ টু সিঙ্গেল স্লিট এটা আমরা স্টার্ট করব। তোমরা ক্লাস রেকর্ডটা ভালো করে একটু দেখে আসবে, আজকের ক্লাস রেকর্ডটা অবশ্যই।